যে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে, তা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকে গেছে। না ডিভিশন বেঞ্চে গেছে। আপনারা ওই সিট গঠনের বিরুদ্ধে ওরা ডিভিশন বেঞ্চে গেছে। এটা সাবজুডিস ম্যাটার, এটাতে না বলাই ভালো। কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নিজেদের নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় বাহিনী তো ছিল তাদের সাথে, আরো এক কোম্পানি চেয়ে পাঠিয়েছে। আরও এক কোম্পানি কেন, যত কোম্পানি দরকার চান না, রাজ্যের কাছে চাইলেও রাজ্য দেবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে ডিএ আন্দোলনকারী যারা তাদেরকে নবান্ন অভিযান করতে বলেছেন এবং তিনি সঙ্গে থাকবেন। এই ধরনের ভালো তো, উনি তো বলতেই পারেন যে কোনো রাজনৈতিক দলের নেতার অধিকার আছে যে কোনো আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ান, দেবেন নেতৃত্ব। মুখ্যমন্ত্রী তো দিয়েছেন। যারা লড়াই করছেন, একসাথে দুটো জিনিস হয় না। একদিকে আন্দোলন করবেন আর একদিকে সুপ্রিম কোর্টে মামলা করবেন। যখন মামলা করেছেন মুখ্য আদালতে, সেখান থেকে যা জাজমেন্ট আসবে সেটা সরকার মানে। গতকাল রাম মন্দিরের উদ্বোধন এবং অর্ধ দিবস ছুটি ছিল, কি বলবেন? কেন্দ্র সরকার ছুটি ঘোষণা করেছে। আসলে রাম সকলের কাছে একটা আবেগ, কিন্তু কেউ কেউ রামকে নিজেদের মতো করে ব্যবহার করছে। আমরা এটা মনে করি বাংলার কৃষ্টি সংস্কৃতি, এখানে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ আছে, রামও আছে, কিন্তু এই ধর্মের নামে একটা বিভাজনের চেষ্টা। এবং আমি মনে করি যে বাংলা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সংবিধানে বলা আছে, যেটা রাম রহিম সকলের দেশ, এটা নিয়ে বিভাজন হবে না। রাম কাউর একার না, রাম সকলের।